আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এইচএসসি স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে একটু আগে। যদিও একটু আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম বলে কবে প্রকাশ করা হবে, ভিডিও করতে না করতেই দেখি ইতিমধ্যে রুটিনটা দিয়ে দিয়েছে। যা হোক, আমি আগের ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি, দেখো। এবং আমরা একটু জানবো রুটিনটা আসলে কেমন হলো। ভূগোল দ্বিতীয় পত্র দেখতে পাচ্ছি একবার প্রথমে, সেটা হচ্ছে 11 তারিখ, এবং রসায়ন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র 12 তারিখ, মানে মাঝখানে কোনো গ্যাপ নাই। এক কথায় হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্রর পরেই হচ্ছে দেখতে পাচ্ছি আমরা রসায়ন ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি প্রথম পত্র। যাদের ভূগোল এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র রয়েছে, মানে সাবজেক্ট দুটি রয়েছে, তাদের মাঝখানে কোনো গ্যাপ পড়লো না। ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র দেখতে পাচ্ছ 12 তারিখে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রসায়ন এরপর দেখো 15 তারিখ, 12 তারিখের পরে দেখতে পাচ্ছি 15 তারিখে পরীক্ষা, অর্থাৎ মাঝখানে দুটো দিন আমাদের গ্যাপ আছে। ভালো, 13-14, মাঝখানে 15 তারিখ, দুটো দিন গ্যাপ থাকাটা কিন্তু ভালো, যেহেতু মাঝখানে আন্দোলন করার কারণে এমনি পড়ালেখা একটু ব্যাঘাত ঘটেছে। এরপরে দেখতে পাচ্ছি 15 তারিখের পর হচ্ছে 17 তারিখ অর্থনীতি প্রথম পত্র। এখানেও দেখতে পাচ্ছি আমাদের ভালো একটা গ্যাপ আছে, একদিন গ্যাপ আছে। এবং অর্থনীতি দ্বিতীয় পত্রের আগে দেখতে পাচ্ছ এখানেও একদিন গ্যাপ আছে, মানে প্রথম আর দ্বিতীয় পত্রের মাঝখানে একদিন গ্যাপ আছে। যদিও গ্যাপটা একটু বাড়ায় দেওয়া উচিত ছিল, কারণ যেহেতু আন্দোলন করার কারণে প্রিয় শিক্ষার্থীদের একটু সময় না, যথেষ্ট সময় নষ্ট হয়ে গেছে, অনেকে পড়ালেখাতে বের হয়ে গিয়েছেন। শুধুমাত্র এখন ফেসবুক বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করলে শুধু রাজনৈতিক আলোচনা। আমার অনেক শিক্ষার্থী ইদানিং এমন রাজনীতিবিদ হয়ে গেছেন, খুবই রাজনীতি দ্বারা খুব ভালো বোঝেন। আচ্ছা, তারপরে দেখি হচ্ছে দেখো 19 তারিখ, 22 তারিখে দেখি আমরা 22 তারিখে দেখছি পরিণতি জীববিজ্ঞান এবং সে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা। 22-এর পর 24 তারিখ, ভালো, এখানে একটা দুদিন গ্যাপ আছে, এটা খুব ভালো। 23-24 দেখো একটা দিন গ্যাপ পেলাম, একটা দিন গ্যাপ। 22-এর পরে দেখতে পাচ্ছি 24 তারিখ, তাহলে একটা দিন গ্যাপ দিয়েছে। গ্যাপ এখানে একটু বেশি দিলে খুব ভালো হতো। 24-এর পরে 26 তারিখ দেখতে পাচ্ছি, মাঝখানে একদিন করে গ্যাপ দিয়েছে। 26-এর পরে আবার 29 তারিখ, 27, 28, এইখানে একটা ভালো গ্যাপ আছে। অর্থাৎ 26 তারিখের পরে 29 তারিখ দেখতে পাচ্ছি এক্সাম। 29-এর পরে একবার হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, অর্থাৎ 3 তারিখের পরে 6 তারিখ দেখতে পাচ্ছি ফিনান্স, 6 তারিখ, এবং সর্বশেষ 8 তারিখ হচ্ছে দেখতে পাচ্ছি ফিনান্স দ্বিতীয় পত্র দিয়ে আমাদের, মানে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বা সমাজকর্ম দ্বিতীয় পত্র দিয়ে আমাদের পরীক্ষাটা শেষ হচ্ছে। এবং ব্যবহারিক পরীক্ষা যেটা দেওয়া হয়েছে এখানে, দেখো অন্যান্য বিষয়ে ব্যবহারিক পরীক্ষার কথা বা প্র্যাকটিক্যালের কথা সেটা বলা হয়েছে 15 তারিখ থেকে 23 তারিখের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের পরীক্ষার রুটিন। সব মিলিয়ে পরীক্ষার রুটিন খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো এখন তোমাদের যে কাজটা হবে, বেশি বেশি পড়ালেখা করে ফেলো, এবং আবারও বলছি সময় কিন্তু নষ্ট করো না। পরীক্ষা দিবা কি দিবা না এরকম আন্দোলন অনেক ক্ষেত্রে করার চেষ্টা করবে, কিন্তু আমার কাছে মনে হয় না এটা পরীক্ষা বাদ দিবে, তোমাকে পরীক্ষা দিতেই হবে। এবং যে সকল সমন্বয়ক আছেন তারাও কিন্তু শেষ মুহূর্তে কিন্তু পরীক্ষার পক্ষেই যাবেন, দেখবেন শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু পরীক্ষার পক্ষেই যাবেন। অতএব এখন সময় নষ্ট না করে সবচেয়ে ভালো হবে লেখাপড়া করা, কারণ এরপরে তোমাদের ভার্সিটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। এইটার পিডিএফ ফাইলের লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, তোমরা অবশ্যই সেখানে পিডিএফ ফাইল বলতে হচ্ছে আমি এক কথার লিঙ্কটা দিয়ে রাখলাম, যেখানে গেলে তুমি এক ক্লিক করে এটা ডাউনলোড করে নিজে নিতে পারবে। সবাই অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।